হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা আলোচনা করব সিটিজেনশিপ চ্যাপ্টার। ঠিক আছে, আমরা পলিটি সিরিজ করছিলাম, তো আজকে যে আমাদের অধ্যায়টা হবে ওটা হবে সিটিজেনশিপ। ঠিক আছে, তো সিটিজেনশিপ, ঠিক আছে, সিটিজেনশিপ। তো আমরা গততে কমপ্লিট করেছিলাম কি স্টেট অ্যান্ড ইউটি, স্টেট অ্যান্ড ইউটি, ইউনিয়ন টেরিটরি। তো আমরা এটা কি পড়েছিলাম, এটা পার্ট ওয়ানে রয়েছে। পার্ট ওয়ানে পার্ট ওয়ান এবং আর্টিকেল কি কি ছিল? আর্টিকেল 1 থেকে 4 পর্যন্ত ছিল, রাইট? তো আজকে যে আলোচনা সিটিজেনশিপ, যদি সিটিজেনশিপ সিটিজেনশিপ তো সিটিজেনশিপ তাহলে কত নম্বর পার্টে হবে? পার্ট নাম্বার 2, কারণ আমরা 1 করেছি, এবার 2 নাম্বার পার্টে যাব। সো পার্ট 2, ঠিক আছে। এবং আর্টিকেল কি হবে? আর্টিকেল কি হবে দেখো, এখানে 1 থেকে 4 করেছি, এবার 5 থেকে কত যাবে? 5 টু 11, 5 টু 11, ঠিক আছে। তো আজকে আমরা যে পার্ট 2 এ সিটিজেনশিপ রয়েছে সেই সম্পর্কে আজকে আলোচনা করব, ঠিক আছে। তো আমরা মুভ করি। দেখো সিটিজেনশিপ, সিটিজেনশিপ, ঠিক আছে। দেখো সিটিজেনশিপ কি, দেখো সিটিজেনশিপ কি করে, আমাদের স্টেটের সঙ্গে আমাদের স্টেটের কি রিলেশনশিপ স্থাপন করে, ঠিক আছে, ওটাই। তো সিটিজেনশিপ ইজ সিটিজেন established a relationship কার মধ্যে, আমার 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 এবং স্টেটের মধ্যে, বিটুইন স্টেট অ্যান্ড সিটিজেন, ঠিক আছে, ঠিক আছে। এবার সিটিজেনটা কি যদি বলা হয়, তো আমরা ইন্ডিয়ার যদি পার্সপেক্টিভে দেখি, ইন্ডিয়ার পার্সপেক্টিভে যদি আমরা দেখি, তো ইন্ডিয়া ইজ a sovereign, India is a political community, right? India is a political community, India is a sovereign country, India is a sovereign country, কান্ট্রি, ঠিক আছে, রাইট। তো আমরা সোভারেন, আমরা পড়েছিলাম সোভারেন কি ছিল, ইন্ডিয়া ক্যান টেক ইউ ওন ডিসিশন। তো যদি আমরা সোভারেনে দেখি, ইন্ডিয়া ক্যান টেক দেয়ার ওন ডিসিশন, রাইট। আমরা নিজেরাই কি ইন্ডিয়া ক্যান টেক ওন ডিসিশন কি ইন্টারনালি as well as externally, internally as well as externally, রাইট। আমরা আমাদের যে ইন্ডিয়ার ভিতরে টেরিটরি আছে ওটাতে আমরা কি করি, আমাদের সিদ্ধান্ত নিই আমরা কি করব, এবং বাইরে আমরা কি করব, কার সঙ্গে কিভাবে ট্রেড করব, সেটা আমরা নিজেরাই কি করি, সিদ্ধান্ত নিই, রাইট। তো ইন্ডিয়া যে সোভারেন কান্ট্রি হলো। দেন তো এবার আসে কি সিটিজেন। দেখো সিটিজেনশিপ, তো সিটিজেনটা কি, আবার যদি আমি সিটিজেন দেখি, citizen is a person, citizen is a person
citizen is the persons who enjoy full membership of a political community. Of a political community, ঠিক আছে? তো যদি এক্সাম্পল দিই কি হবে, উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া। আমাদের প্রেমবেলে আমরা পড়েছিলাম উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া, প্রথমেই রয়েছে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া। তো উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া, which mean with the citizens of India, with the citizen of India, right? ঠিক আছে? তো দেখো এখানে কি আছে, দুটো টার্ম আছে, এক তো দেখো পলিটিক্যাল কমিউনিটি আর একটা দেখো ফুল মেম্বারশিপ। যদি তুমি দেখো এটা একটা দেখো ফুল মেম্বারশিপ দেখো আর পলিটিক্যাল কমিউনিটি। সো হোয়াট ডু মিন দ্যাট? তো দেখো যদি ফুল মেম্বারশিপ দেখি, ফুল মেম্বারশিপ, হ্যাঁ, তো দেখো পলিটিক্যাল কমিউনিটি প্রথমে দেখে নিই। পলিটিক্যাল কমিউনিটি আমরা প্রথম লাইনে পড়লাম, দেখো ইন্ডিয়া ইজ এ পলিটিক্যাল কমিউনিটি। তো এখানে কার কথা বলছে? ইন্ডিয়ার কথা বলছে, রাইট? ইন্ডিয়া ইজ এ পলিটিক্যাল কমিউনিটি, দেখো ইন্ডিয়া ইজ এ পলিটিক্যাল কমিউনিটি, রাইট? তো এখানে ইন্ডিয়ার কথা বলছে, তো এখানে ইন্ডিয়া হবে, ইন্ডিয়া, রাইট? দেখো এবার দেখো ফুল মেম্বারশিপ, ঠিক আছে, ফুল মেম্বারশিপ। তো ফুল মেম্বারশিপটা কি? দেখো হি অ্যান্ড সি he or she enjoy the rights, given under the law of the country, রাইট? তো আমাদের কান্ট্রিতে যে সমস্ত ল রয়েছে, ঠিক আছে, এটার কথা বলছি। যদি আমরা ফান্ডামেন্টালস রাইটে দেখি, ফান্ডামেন্টালস রাইটে আমরা কি কি পাবো? ধরে নাও হি অ্যান্ড সি এনজয় অল দি রাইটস গিভেন আন্ডার দি ল অফ দি কান্ট্রি। আমাদের কান্ট্রির যে সমস্ত ল রয়েছে তার মধ্যে যে সমস্ত রাইট রয়েছে তা আমরা কি করি? এনজয় করি। হ্যাঁ, যদি আমরা দেখি আর্টিকেল, তো যে রাইট, এইখানে যে তুমি এখানে যে রাইটস দেখতে পাচ্ছ, রাইটস, এখানে যে রাইটস দেখতে পাচ্ছ, যদি আমরা ফান্ডামেন্টালস রাইটের কথা যদি দেখি, ফান্ডামেন্টালস রাইট, তো দেখবে আর্টিকেল 15, আর্টিকেল 16, আর্টিকেল 19, আর্টিকেল 29, আর্টিকেল 30, এগুলো কি আমরা কি করি? এনজয় করি, রাইট? আমাদের কনস্টিটিউশন থেকে, রাইট? তো আমরা জানলাম কি ফুল মেম্বারশিপ বলতে হি অ্যান্ড সি এনজয় অল দি রাইটস গিভেন আন্ডার দি ল। আমাদের যে নিয়ম রয়েছে, অর্থাৎ কনস্টিটিউশনে আমাদের যদি দেখি তো ফান্ডামেন্টালস রাইট রয়েছে, তো আমরা কি আর্টিকেল 15, 16, 19, 29, 30 আমরা এনজয় করি। ইফ anyone violated your fundamentals right, you directly approach the Supreme Court according to which article? According to article 32 তুমি ডাইরেক্টলি সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে ইফ anyone violate your fundamentals right, ঠিক আছে? Also you directly appeal the high court article 2 to 6, ওকে, রাইট? তো আমরা তো এটা জানলাম। এবার দেখো যদি রাইটস থাকে তাহলে কি ডিউটিস থাকবে? আমরা কি যখন রাইটস এবং ডিউটিস এর পড়ছিলাম বেসিক কনসেপ্টে, তখন আমরা কি বলেছিলাম? বোথ আর যদি রাইটস থাকে তাহলে ডিউটি থাকবে। তারা একটা কয়েনের যদি রাইটস সামনের অংশ হয় তাহলে ডিউটিস পিছনের অংশটা হবে, ঠিক আছে? তো সিমিলারলি যদি রাইটস থাকে তো ডিউটিস থাকবে। তো then our citizens also has
certain duties to perform ঠিক আছে, যদি রাইটস থাকে তো ডিউটি থাকবে, রাইট? তো এবার দেখো রাইটস, দেখো রাইটস আমরা যে এনজয় করছি রাইটস, হ্যাঁ, উই এনজয় citizens also enjoy কি protections of কি within ইন্ডিয়া এবং অ্যান্ড আউটসাইড ইন্ডিয়া, ঠিক আছে? কি হয়, আমরা ইন্ডিয়ার ভিতরে সুরক্ষিত আছি, ইন্ডিয়ার বাইরেও তো সুরক্ষিত আছি, বিকজ উই আর উইথ দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া। এবার এক্সাম্পল কি, আউটসাইড বলতে বিদেশের কথা বলছে, বিদেশে, ঠিক আছে? আউটসাইড হুইচ মিন এখানে বিদেশের কথা বলছে, বিদেশ, ঠিক আছে? ইন্ডিয়া, আউটসাইড ইন্ডিয়া, ঠিক আছে? বিদেশের কথা বলছে, আর এটা ইন্ডিয়ার ভেতরের কথা বলছে, উইথিন মানে ইন্ডিয়ার ভেতরের কথা বলছে, ঠিক আছে? ইন্ডিয়ার ভিতরেও আমরা সুরক্ষিত আছি, ইন্ডিয়ার বাইরেও সুরক্ষিত আছি, হ্যাঁ। তো যদি আউটসাইড দেখি, আউটসাইড যদি কাতার দেখো, তো আমরা নিউজ পেপারে দেখেছিলাম কাতারে আমাদের আট নেভি আর্সেনালকে কি করে তারা মৃত্যুদণ্ড, ডেথ সেন্টেন্স দিয়ে দিয়েছিল, হ্যাঁ, আদেশ পারিত করেছিল ওখানকার সরকার বা ওখানকার প্রশাসন, ঠিক আছে? কিন্তু ইন্ডিয়ান ডিপ্লোম্যাসির জন্য ইন্ডিয়ান সরকার কাতারের সরকারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থার ফলে তারা 1 বছর কন্টিনিউয়াসলি ডিপ্লোম্যাসির ফলে কি হয়, ইন্ডিয়া আমাদের যে 8 নেভি পার্সোনাল রয়েছে তাদেরকে ইন্ডিয়াতে কি জীবিত ফেরত নিয়ে এসেছিলেন, হ্যাঁ। তো যদি দেখি তো আউটসাইড ইন্ডিয়া তো কি করে আমাদের সরকার, যদি কেউ ধরে নাও কোনো জায়গায় যুদ্ধ ওয়ার হচ্ছে, ধরে নাও ইরানে, যেমন বর্তমানে দেখেছি ইরানে ওয়ার চলছে, তো ইরানে ইন্ডিয়ান সিটিজেনশিপ, যারা ইন্ডিয়ান সিটিজেন আছে তারা কি কাজ করতে গেছিল বা ঘুরতে গেছিল, কিন্তু সাডেনলি অ্যাটাক করলো কি ইসরায়েল, এর ফলে কি হলো, সেখানকার যে ট্যুরিজম ছিল ইন্ডিয়া থেকে যারা গেছিল বা ইন্ডিয়াতে যারা ট্র্যাপ হয়ে গেছে, তারা কি ইন্ডিয়ান সরকার ফাইটার জেট বা বিমান পাঠিয়ে তাদেরকে ইন্ডিয়াতে ফেরত নিয়ে এসেছিল, হ্যাঁ। তো আমরা ইন্ডিয়ার ভিতরে সুরক্ষিত আছি বা এবং ইন্ডিয়ার বাইরেও কি আমরা সুরক্ষিত আছি, রাইট? তারপরে দেখো দেন ফরেনার, যদি আমরা ফরেনারকে দেখি, ফরেনার, ঠিক আছে? যদি ফরেনার দেখি আমরা, তো ফরেনার এনজয় অল দি রাইট, মোস্ট অফ দি রাইটস, ফরেনার এনজয় most of the rights, ঠিক আছে? not all the rights, ঠিক আছে? দেখো একটা ফরেনার যদি আমাদের ইন্ডিয়াতে আসে, তারাও কথা বলবে, তারাও ঘুরবে, তারাও সবকিছু করবে, কিন্তু তারা সব রাইট এনজয় করতে পারে না আমাদের মতো, ঠিক আছে? যেমন তুমি দেখো রাইট টু ভোট, তারপরে দেখো রাইট টু ভোট, তারপর তারা হাইলি কনস্টিটিউশনস অফিসে বসতে পারে না, তারা হাইলি কনস্টিটিউশনস অফিস তারা হোল্ড করতে পারে না, অফিস, ঠিক আছে? তারা কি ইলেকশনে পার্টিসিপেট করতে পারে না, ঠিক আছে? তারা ইলেকশনে পার্টিসিপেট করতে পারে না, ঠিক আছে? তারপরে যদি আমরা দেখি এখানে কারো সমস্যা, তারপরে তারা ইলেকশনেও পার্টিসিপেট করতে পারে না অলসো। যদি এবার সিটিজেন এবং কনস্টিটিউশন সম্পর্কে আলোচনা করি, সিটিজেন এবং কনস্টিটিউশন, হ্যাঁ, তো সিটিজেনশিপ
and constitutions ঠিক আছে। তো কনস্টিটিউশন আর সিটিজেনশিপের কথা এখন আলোচনা করব, ঠিক আছে। তো constitutions of India does not provide elaborate prohibitions with respect to citizenship রাইট। তো আমাদের কনস্টিটিউশনে এরকম কিছু প্রোভাইড করা নাই, কিছু তো লেখাও নাই যে কি করতে হবে সিটিজেনশিপের জন্য, ঠিক আছে। তো কি the constitutions of India কি the constitutions of India কি করে constitutions of India has left the matter to wow, ঠিক আছে। তারপরের প্রসেস যদি দেখি, the constitutions of India confer মানে give দেওয়া, confer মানে দেওয়া, confer the power to regulate on parliament, ঠিক আছে। parliament power to parliament to regulate on parliament to regulate by law, ঠিক আছে। তো এই যে কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া আছে ওটা কনফার করেছে, মানে দিয়ে দিয়েছে কাকে, পার্লামেন্টকে, তুমি বানাও যা পারবে, ঠিক আছে। কার ব্যাপারে, সিটিজেনশিপের ব্যাপারে, ঠিক আছে। তো সিটিজেনশিপ ব্যাপারে পার্লামেন্ট কি রেগুলেট করতে পারে সবকিছু বাই দি ল, ঠিক আছে। তো প্রথম যে লটা তৈরি করলো তারা যে প্রথম লটা তৈরি করলো, পার্লামেন্টের কাছে পাওয়ার আছে, কারণ কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া পাওয়ার দিল কাকে, পার্লামেন্টকে, যে তুমি রেগুলেট করো, তুমি বানাও, নতুন নিয়ম বানাও, ওর কার জন্য, সিটিজেনশিপের জন্য। তো পার্লামেন্ট কি করলো, পার্লামেন্ট কি করলো, পার্লিয়ামেন্ট পাস the bill or act which is citizenship amendment act 1955, ঠিক আছে। কারণ এটা 1955 এ দেওয়া হয়েছিল, তাই জন্য 1955। ওই যে 1955 অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1955 এ মানে ইট ইজ ভেরি comprehensive, wait, it is very most comprehensive, it is mostly comprehensive law related to citizenship
শিপ ইন ইন্ডিয়া, সিটিজেনশিপ ইন ইন্ডিয়া, ইন্ডিয়া, ঠিক আছে। তো it is very comprehensive law related to citizenship in India, ঠিক আছে। it is based two principle, ঠিক আছে। এই যে তোমার 1955 তারা যে লটা তৈরি করলো, এটা দুটি মেন কি বেস রয়েছে, প্রিন্সিপাল রয়েছে। এটা অলসো দিস যে যে একটা তৈরি করেছিল 1955 এ, এটা অলসো অ্যামেন্ড করেছিল কততে, অ্যামেন্ডেড বাই 1987, হ্যাঁ 1987 এ এটাকে অ্যামেন্ড করা হয়েছিল, হ্যাঁ। তো এটাতে দুটি প্রিন্সিপাল আছে, দুটি বেস, টু প্রিন্সিপাল, ইট ইজ বেসড টু প্রিন্সিপাল। একটা কি আছে, তো একটা আছে জাস্ট সাংবিন, জাস্ট সোলাই, জাস্ট সাংবিন, জাস্ট সাংবিন, ঠিক আছে। তো জাস্ট সোলাই কি, জাস্ট সোলাই কি, ল অফ দি সয়েল, ল অফ দি সয়েল, ঠিক আছে। অ্যান্ড জাস্ট সাংবিন কি, সাংবিন, ঠিক আছে, সাংবিন এটা কি, ল অফ দি ব্লাড, ব্লাড, রাইট। তো জাস্ট সোলাই কি, ল অফ দি সয়েল, আর জাস্ট সাংবিন কি, ল অফ দি ব্লাড, ঠিক আছে। তো তো দিস অ্যাক্ট, সো দিস অ্যাক্ট হুইচ মিন, কার কথা বলছে, হুইচ মিন 1955 এর কথা বলছে, তথা সিটিজেনশিপ অ্যাক্ট, সিটিজেনশিপ অ্যাক্ট 1950, সরি ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট, ঠিক আছে, অ্যামেন্ডমেন্ট হবে না এটা, হ্যাঁ কোথায়, ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট, এটা অ্যামেন্ডমেন্ট হবে না, এটা করো ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট, সিটিজেনশিপ, ঠিক আছে, ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট, ঠিক আছে, অ্যামেন্ডমেন্ট হবে না, অ্যামেন্ডমেন্ট তো এটা অ্যামেন্ডমেন্ট করেছিল, ঠিক আছে। তো হুইচ মিন ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এ 5 put 5 laws related to put 5 laws which a persons, put 5 laws which a persons become a Indian citizen, ঠিক আছে। তো ওই যে তারা লটা তৈরি করলো, সেই লয়ে তারা বললো যে হ্যাঁ এই একটা 5টা আমরা সিদ্ধান্ত দিচ্ছি বা 5টা পয়েন্ট দিচ্ছি, সেই 5টা পয়েন্ট যদি তারা ফুলফিল করতে পারে, বা কোনো একটা যদি পয়েন্ট তারা যদি ফুলফিল করতে পারে, তারা কি, তারা ইন্ডিয়ান সিটিজেন। তো তারা যে 5টা পয়েন্ট দিল বা 5টা ল দিল, 5টা ল, ঠিক আছে। তো 5টা ল কি, তো যদি আমরা যদি সিরিয়াল ওয়াইজ দেখি, তো প্রথমে ছিল এ বাই বার্থ, তারপরে বি ডিসেন্ট, সি ন্যাচুরালাইজেশন, D by birth, descent, naturalizations, registrations, E by
ইনকর্পোরেটিভ টেরিটরি। ঠিক আছে, তো এই পাঁচটা আমরা দেখবো। ঠিক আছে, ঠিক আছে, এই পাঁচটা আমরা দেখবো। ঠিক আছে, তো আমাদের প্রথম আলোচনা হচ্ছে কি বাই বার্থ। ঠিক আছে, তো আমরা যদি প্রথমটা দেখি, প্রথমটা বাই বার্থ। বাই বার্থ, ঠিক আছে, তো বাই বার্থ থেকে দেখো, বাই বার্থে আমাদের যে আমরা যে দুটো পড়লাম, ওয়েট, চলো, বাই বার্থে আমরা কি দুটো আমরা কনসেপ্ট বললাম, যে আমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট 1955 দুটো বেস্ট প্রিন্সিপাল বলছে, দুটো প্রিন্সিপাল ছিল, জাস্ট সোলাই, জাস্ট সাংউইন। জাস্ট সাংউইন, ঠিক আছে, জাস্ট সাংউইন। ঠিক আছে, তো এই যে জাস্ট সোলাই, এটাই থিওরিটা এখানে অ্যাপ্লিকেবল। জাস্ট সোলাই মিন ল অফ দি সয়েল, ল অফ দি সয়েল। ঠিক আছে, তো এখানে আরেকটা কি হয়, এখানে দেখো আমাদের যে সিটিজেনশিপ রয়েছে, সিটিজেনশিপ চ্যাপ্টারটা ওটা ভেরি ভেরি কমপ্লিকেটেড। হ্যাঁ, তো আমরা এটাকে ইজি করার জন্য আমাদের নিজস্ব ভাষায় আমরা ট্রাই করবো ওটা আন্ডারস্ট্যান্ডিং করার। ঠিক আছে, বই পড়লে একটু ডিফিকাল্ট লাগে, তো আমরা নিজে থেকে তৈরি করার চেষ্টা করবো। ঠিক আছে, তো যদি আমরা দেখি বন্ড বিটুইন কি ফার্স্ট 26 জানুয়ারি 1950 and before 1st July 1987। ঠিক আছে, 1987, তো ঠিক আছে, তো যদি এর মধ্যে হয় তাহলে কি অটোমেটিকলি he or she become a Indian citizen। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তারপরে আমরা দেখি, দেখো কত ছিল 26 জানুয়ারি 1950 থেকে 1 জুলাই 1987, এর মধ্যে যদি কেউ জন্মগ্রহণ করে তারা অটোমেটিকলি ইন্ডিয়ান সিটিজেন। ঠিক আছে, হ্যাঁ, then the next concept, descent, second concept descent, B। descent, ঠিক আছে, descent মিন আমরা এখনই পড়লাম, যেটা জাস্ট সাংউইন যেটা থাকলো, জাস্ট সাংউইন, ওটাই আমরা এখানে লিখবো, জাস্ট সাংউইন। ঠিক আছে, জাস্ট সাংউইন মিন ল অফ দি ব্লাড, ঠিক আছে, a persons born outside India they got Indian citizen through কি through the descent। ঠিক আছে, যদি বাইরের কোনো ব্যক্তি থাকে, হ্যাঁ, তারাও ইন্ডিয়ান সিটিজেনশিপ কি করতে পারে, হোল্ড করতে পারে থ্রু দি ডিসেন্ট। হ্যাঁ,
তারপরে ল অ্যাকচুয়ালি ডিসেন্ট মিন কি, ধরে নাও একজন আছে আইপিএস, হ্যাঁ, তিনি পোস্টেড আছে কোথায়, আমেরিকা, ইউএসএ, ঠিক আছে, তার বাচ্চা হলো, বেবি হলো, এবং অন্যটা আরেকটা নিচ্ছি আইএফএস দিলে ভালো হয়, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, আইএফএস, ঠিক আছে, তিনি একজন ব্যক্তি আছে, তিনি জাপানে আছে, তারও একটা বেবি হলো, তারা কি অ্যাপ্লাই করতে পারবে, কারণ তার বাবা কি ছিল, ধরে নাও এখানকার ছেলে সুমন, ঠিক আছে, আর এটা একটা মেয়ের নাম পায়েল, ঠিক আছে, তো সুমন কি ছেলে, তার বাবা ফাদার, ঠিক আছে, ফাদারের ব্লাড, এর ফলে তার ছেলে কি ইন্ডিয়ান সিটিজেনশিপ নিতে পারবে, নিতে পারবে। সিমিলারলি যদি পায়েল হয়, ঠিক আছে, পায়েল একটা ফিমেল, তো তার ধরে নাও বেবি হলো, ঠিক আছে, তো মাদার, এটার সঙ্গে তো মাদার, এবার প্যারেন্টস এর মধ্যে কি একজন ইন্ডিয়ান, তার ব্লাডে কি আছে, মানে ইন্ডিয়ান রক্ত আছে, ইন্ডিয়ান রক্ত উইচ মিন তারা ইন্ডিয়া থেকে আছে, বিলং করছে, প্যারেন্টসের মধ্যে মা বা বাবা কি ইন্ডিয়া থেকে বিলং করছে, হ্যাঁ, তোর না ইন্ডিয়ান ব্লাড, এক্সাম্পলের জন্য ইন্ডিয়ান ব্লাড অ্যান্ড যার সঙ্গে বিয়ে করেছে জাপানিজ ব্লাড প্লাস জাপানিজ ব্লাড, তো এই যে ইন্ডিয়ান ব্লাড, এর ফলে যে একটা বাচ্চা হলো, তার বেবি, ঠিক আছে, এই যে বেবিটা রয়েছে ইন্ডিয়ান ব্লাডের জন্য, তিনি বা সে, এই যে বাচ্চাটা ইন্ডিয়ান কি ডিসেন্ডেড থ্রু ইন্ডিয়ান সিটিজেনশিপ নিতে পারবে, রাইট। দেন নেক্সট রেজিস্ট্রেশনস, ঠিক আছে, বাই রেজিস্ট্রেশনস, রেজিস্ট্রেশন, তো আমরা জানি রেজিস্ট্রেশন মিন জন্মের সময়ের কথা বলে। ধরে নাও আমেরিকা থেকে একজন তারা স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফ ঘুরতে এসছে কাশ্মীর, ঠিক আছে, অ্যান্ড হঠাৎ করে তার মেয়েটা ছিল প্রেগনেন্ট, ঠিক আছে, আর মেয়েটার বাচ্চা হলো, তাকে কোথায় নিয়ে গেল, তার হাজবেন্ড তার স্ত্রীকে একটা মেডিকেল কলেজে নিয়ে গেল, ধরে নাও কাশ্মীর মেডিকেল কলেজ হাসপাতাল, ঠিক আছে, কাশ্মীর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, তো ওখানে কি হলো, তার বাচ্চা হলো, সেখানে রেজিস্ট্রেশন করা হলো, রেজিস্ট্রেশন, ঠিক আছে, এর থ্রু কি হয়, ইন্ডিয়ান সিটিজেনশিপ তুমি নিতে পারবে, ঠিক আছে, বাইরের লোক, ঠিক আছে, বাইরের লোক এসে ইন্ডিয়াতে জন্মগ্রহণ হলো, বাচ্চাটা ইন্ডিয়ান কি, বাচ্চাটা রেজিস্ট্রেশনের থ্রু কি করতে পারবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ নিতে পারবে, রাইট। দেন নেক্সট ডি, কি হলো, রেজিস্ট্রেশনস, দেন ন্যাচুরালাইজেশনসটা কি, ধরো একটা ইঞ্জিনিয়ার বা একটা সায়েন্টিস্ট বা একটা রিসার্চার বা বলতে পারো তুমি একটা টিচার ইউনিভার্সিটি টিচার একটা আছে, ভেরি ফেমাস, ধরো জিওগ্রাফি পড়ায়, কোথায়, ইউএসএ নিলাম বা জাপান নিয়ে নাও, ঠিক আছে, জাপানে একটা জিওগ্রাফি টিচার আছে, যিনি কি ইউনিভার্সিটিতে পড়ান, তিনি প্রায় ইন্ডিয়াতে
পড়াতে পড়াতে তার 12 বছর কমপ্লিট হয়ে গেছে, বা 12 বছর, মানে 12 থেকে অনেক হয়ে গেছে, 12 বা 15 হয়ে গেছে, হ্যাঁ, তো 12-র বেশি হয়ে গেছে, তো তিনি অ্যাপ্লাই করতে পারেন যে আমি ইন্ডিয়ান সিটিজেনশিপ নিব, কারণ আমি ন্যাচারালাইজেশনের থ্রু আমি কি করবো, ইন্ডিয়ান সিটিজেনশিপ নিব, কারণ আমি ইলিগালি আসিনি, আমি লিগালি এসেছি, আর আমি প্রায় 12 বছর ধরে ইন্ডিয়াতে কাজ করি, ইন্ডিয়াতে থাকি, তাই আমি কি করবো, আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। তো ওই ও কি করতে পারবে, গট হি গট ইন্ডিয়ান সিটিজেনশিপ, ঠিক আছে। তারপর আরেকটা থাকলো কি, ইনকর্পোরেটিভ টেরিটরি, বাই ইনকর্পোরেটিভ টেরিটরি, incorporation territory, incorporations of territory, ঠিক আছে। তো বাই ইনকর্পোরেশনস অফ টেরিটরি উইচ মিন কি, ধরে নাও যদি আমি এক্সাম্পল দিই, আমরা পুদুচেরির কথা পড়েছিলাম ইউটিআর ইউনিয়নে, রাইট, তো পুদুচেরি কার কন্ট্রোলে ছিল, পুদুচেরি, তো পুদুচেরি ধরো, এটা পুদুচেরিকে আমরা কন্ট্রোল করতাম না, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু কি একটা নির্দিষ্ট টাইমে আমরা কি কন্ট্রোল করতে চাইলাম, যখন আমরা একটা নির্দিষ্ট টাইমে তাকে কন্ট্রোল করলাম, অর্থাৎ পুদুচেরিকে কন্ট্রোল করলাম, ঠিক আছে, কন্ট্রোল বাই দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট, কন্ট্রোল বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট, তো কি এখানকার যে মানুষজন ছিল তাদের কি ইন্ডিয়ান সরকার কি ভাগিয়ে দিয়েছে, ডেফিনেটলি না। তাদের যে সমস্ত এখানে লোক ছিল বা পুডুচেরির সিটিজেন ছিল, পুডুচেরির সিটিজেন বা পুডুচেরির পিপল, তো পুডুচেরির যে যতটা পিপল ছিল বা সিটিজেন ছিল সবাইকে ইন্ডিয়ান সিটিজেনশিপ দিয়ে দিল, ইন্ডিয়ান সিটিজেনশিপ গট ইন্ডিয়ান সিটিজেনশিপ, ঠিক আছে, তারাকে ইন্ডিয়ান সিটিজেনশিপ দিয়ে দিল, কি জন্য, কারণ যে টেরিটরিতে তারা ছিল সেই টেরিটরিতে ইন্ডিয়া কন্ট্রোল করতে চালু করলো, এর ফলে কি হলো, পুডুচেরির যত পিপল আছে তারা সবাই কি ইন্ডিয়ান সিটিজেন অটোমেটিকলি হয়ে গেল, ঠিক আছে, দে আর অটোমেটিকলি ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে, দে আর অটোমেটিকলি ইন্ডিয়ান সিটিজেন। সিমিলারলি যদি পিওকে কোনোদিন আমরা নিই, তো আর্টিকেল 2 দ্বারা নেবো ডেফিনেটলি, এবং আর্টিকেল 2 দ্বারা যখন নিব, তো ধরে নাও এটা পিওকে, এটা ইন্ডিয়া, যেই দিন আমরা নিব এই যে পুরো অংশটা, অর্থাৎ যে রেড লাইনটা রয়েছে ওটা যখন আমরা কি করবো, ইন্ডিয়ার সঙ্গে মার্চ করে নেব, যখন এটা পুরো এটা ইন্ডিয়া হয়ে যাবে, তখন কি হবে, এটা কোন আর্টিকেল দ্বারা হবে, আর্টিকেল 2 দ্বারা, কারণ আর্টিকেল 2 অলওয়েজ আউটসাইড ইন ইন্ডিয়ার কথা বলে, হ্যাঁ, এবং এখন বর্তমানে যেটা পড়ছি, তো ওটার দ্বারা কি হবে, সেখানকার যে যত লোক রয়েছে, যখন আমরা এটা নিয়ে নিলাম, এখানকার যত সমস্ত লোক রয়েছে, এখানকার লোকগুলো অটোমেটিকলি ইন্ডিয়ান সিটিজেনশিপ হয়ে যাবে, বিকজ অফ which laws which mean by the incorporate territory, right? তো এটা যখনই আমরা নিয়ে নেব, ইনকর্পোরেট টেরিটরি দ্বারা আমরা কাশ্মীরের অর্থাৎ পিওকের যে সমস্ত লোক রয়েছে তাদেরকে ইন্ডিয়ান সিটিজেনশিপ দিয়ে দেব, ঠিক আছে, ইন্ডিয়ান সিটিজেনশিপ, দে গট ইন্ডিয়ান সিটিজেনশিপ, রাইট। তো আজকে আমরা এখানে
কালকে আমরা স্টার্ট করব লস অফ ইন্ডিয়ান সিটিজেনশিপ। ঠিক আছে, কিভাবে আমরা লুজ করব আমাদের সিটিজেনশিপ। ঠিক আছে, কারণ আমরা কি সিঙ্গেল সিটিজেনশিপ আমরা আমরা নো অলওয়েজ সিঙ্গেল সিটিজেনশিপ কে নো মানি, ডুয়াল সিটিজেনশিপ আমাদের ইন্ডিয়াতে নাই। সিঙ্গেল সিটিজেনশিপ, রাইট? শিপ ইন ইন্ডিয়া, এটা মনে রাখবেন। আমেরিকাতে ডুয়াল সিটিজেনশিপ আছে, ডুয়াল সিটিজেনশিপ আমেরিকাতে আছে। ঠিক আছে, আমেরিকা, রাইট? আমেরিকাতে ডুয়াল সিটিজেনশিপ আছে, রাইট? তো সিঙ্গেল সিটিজেনশিপ ইন্ডিয়াতে আছে, ডুয়াল সিটিজেনশিপ আমেরিকাতে আছে। তো আরেকটা কনসেপ্ট আছে, তো আমরা যে রাইটস পড়লাম বা সিটিজেনশিপ পড়লাম, সিটিজেনশিপে আরেকটা কনসেপ্ট আছে, হুইচ ইজ friendly alliance and enemy alliance. Sorry, yes, alliance. Okay, ঠিক আছে। তো যদি দেখো ফরেনার কেউ আমাদের ইন্ডিয়াতে এলো, তাদেরকে আমরা কিভাবে ট্রিট করব? ফরেনার তো পাকিস্তানও তো আসতে পারে। তো সেখানে যেখানে ফরেনার, ধরো ফরেনার ট্যুরিজম, ফরেনার, তো ফরেনারকে আমরা দুটি ভাগে ভাগ করেছি। হ্যাঁ, ধরে নাও, হ্যাঁ, একটা হচ্ছে কি ফ্রেন্ডলি আর একটা এনিমি। ফ্রেন্ডলি কারা? যাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, যেমন যেমন রাশিয়া, ইসরায়েল, তারপরে ফ্রান্স, ইউটিসি। ঠিক আছে, অনেকগুলো আছে। ধরো না আমেরিকা নিউট্রাল, অ্যাকচুয়ালি এনিমি না, ফ্রেন্ডলি অত না আমেরিকা। ঠিক আছে, ডেফিনেটলি। তো এ সমস্ত আছে, ইটিসি এসেট্রা। রাশিয়া আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আমাদের ফ্রেন্ডলি। ঠিক আছে, আমাদের অনেক পুরাতন এবং ইম্পর্টেন্ট ফ্রেন্ড কি রাশিয়া। সো সিমিলারলি যদি আমাদের এনিমি অ্যালায়েন্স দেখি, এনিমি কান্ট্রিতে দুটি আছে সব প্রধানত। একটা তো চায়না, আমরা জানি চায়না, আর একটা পাকিস্তান। কিন্তু আমাদের যে নেইবার কান্ট্রি রয়েছে, মানে প্রতিবেশী দেশ রয়েছে, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ধীরে ধীরে খারাপ হচ্ছে। কিন্তু যে আউটার কান্ট্রিগুলো আছে, যেগুলো আমাদের নেইবার কান্ট্রি থেকে দূরে আছে, সে সমস্ত কান্ট্রির সঙ্গে আমাদের রিলেশনশিপ আরো ভালো হচ্ছে। ঠিক আছে, ধরে নাও আমাদের প্রতিবেশী দেশগুলো আছে, এখানে চায়না, নেপাল, বাংলাদেশ, মায়ানমার, বাংলাদেশ, এখানে আছে শ্রীলঙ্কা, এখানে আছে পাকিস্তান, এখানে আছে কি আফগানিস্তান কিছু অংশ, ঠিক আছে। আমাদের এখানে ভুটান আছে, ভুটান, ঠিক আছে। আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে, ধরুন শ্রীলঙ্কা, তার সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ, বিকজ চায়না তাদেরকে লোন দেয়। ঠিক আছে, সিমিলারলি যে এখানে দেখো মালদ্বীপ, তো মালদ্বীপের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ। কিন্তু দেখো আমাদের যে গালফ কান্ট্রি রয়েছে, যদি গালফ কান্ট্রি দেখো, গালফ কান্ট্রির সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। সিমিলারলি যদি আমেরিকার সঙ্গে দেখো, তাও আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক মোটামুটি ভালো। সিমিলারলি সাউথ আমেরিকা, তার সঙ্গে কিছুটা ভালো। এদিকে দেখো আমাদের এখানে কি আছে, অস্ট্রেলিয়ার সম্পর্ক ভালো।
এখানে জাপান আছে, জাপানের সঙ্গে সম্পর্ক ভালো। সিমিলারলি তুমি দেখো সাউথ কোরিয়া, এখানে সাউথ কোরিয়ার সম্পর্কও ভালো। রাশিয়া, এখানে ধরো রাশিয়া আছে, তার সঙ্গে আফগানিস্তান, তার সঙ্গে মোটামুটি ভালো। ইরান, এখানে ইরান আছে, ইরানের সঙ্গে সম্পর্ক ভালো। কিন্তু আমাদের যেরকম বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ, বিকজ শেখ হাসিনা আমাদের ইন্ডিয়াতে আছে। এর ফলে আরো কি হচ্ছে, আমাদের পলিটিক্যাল যে মানে খারাপ অ্যাঙ্গেল দেখাচ্ছে। হ্যাঁ, তো এগুলো কি আমাদের ইন্ডিয়ার সঙ্গে, এগুলো কি জন্য খারাপ হচ্ছে? বিকজ অফ চায়না ইনফ্লুয়েন্স করছে, তাদেরকে লোন দিচ্ছে। কি হচ্ছে এর ফলে? কি হয়, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ধীরে ধীরে খারাপ হচ্ছে। হ্যাঁ, কিন্তু বাইরের যে দেশগুলো রয়েছে তাদের সঙ্গে আমাদের ইন্ডিয়ার সম্পর্ক অনেকটা, আমরা অনেক ট্রেড করি। ঠিক আছে, তো আজকে আমরা এখান পর্যন্ত। কালকে আমরা এখানে ফ্রেন্ডলি কান্ট্রি তারা যাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো আছে, আর এনিমি কান্ট্রি যাদের সঙ্গে আমাদের সম্পর্ক অতটা ভালো না। ঠিক আছে, তো কালকে আমরা স্টার্ট করব তোমাদের আজকে হ্যাঁ, লস অফ ইন্ডিয়ান সিটিজেনশিপ, লুজ অফ ইন্ডিয়ান সিটিজেনশিপ, আমরা কিভাবে লুজ করবো আমাদের সিটিজেনশিপ। ঠিক আছে, তো প্রায় 3টা স্টেপ আছে। তারপরে আমরা আলোচনা করব যেটা আছে, তারপরে এমসিকিউ, তারপরে আমরা নতুন চ্যাপ্টারে যাব। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লাগে থাকে তো